তোরা কি স্টার্টআপটা নিয়ে কিছু ভাবলি নাকি শেষ পর্যন্ত চপের দোকানই দিবি? তো তোদের তো কবে থেকে বলছি কেউ কিছু সারা শব্দই করিস না। হ্যাঁ, তো বেকারি খুলবি বললি যে, আমি কেক বানিয়ে দেবো। হ্যাঁ, ও তো ভালোই কেক বানায়। আজকাল না মার্কেটিংটাই মেন, একটু জাস্ট ফ্যান্সি দেখতে হতে হবে, আর একটু একটু মোটামুটি ভালো খেতে হলেই চলে যাবে। একটু হয়তো ইউটিউব দেখতে হতে পারে, বাট আমি সামনে নেবো। আমার শুধু কেক বানানোর পুরো সেটটা লাগবে, আর একটা ভালো মাইক্রোওয়েভ লাগবে, যেটাতে কেক বেক টেক সব হয়, ওটাতে লাগবে। বাবা ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ওকে সব কিনে দিয়ে টাকা খরচা করে তারপরে ইটের মতো কেক বানালে হয়ে গেল দাদুর মাথায়। আরে করে নেবো আমি, আমাদের কলেজে এখন বেকারি ফেকারি ওসবই শেখাচ্ছে, কেক বেক টেক করা ওসবই হচ্ছে। আর হোটেল ম্যানেজমেন্ট পাস হয়ে গেলে তারপর তো শেফ হবে, তারপর তো 50 টাকার কেক আমি 5000 টাকায় বিক্রি করবো। এভাবে হবে না বলছি, শোন, এসব করে কিছু হবে না, মদের দোকান খোল। এটা ঠিক, নেশার জিনিসের ব্যবসায় কিন্তু ভালো টাকা আছে। করতে পারলে ভাই 2 মাসের মধ্যে তো টাকা চলে আসবে, আর লাভ। আচ্ছা, ব্যাংক লোন দেয় না মদের দোকান খুলতে? এবার ব্যাংকগুলোতে থালা নিয়ে ছুটতে হবে, ম্যানেজার কাকু একটু টাকা দেবে, মদের দোকান খুলবো। চুপ করবি তুই? তুই এত রেগে যাচ্ছিস কেন? তোরই তো বউ, একটু মাথা খারাপ আছে, মেনে নে। তোমার বাপকে গিয়ে বলো, তোমার বাপের বউ। আহারে রেগে গেছে, তোর ভুড়িতে একটু হাত বুলিয়ে দিই আমি। তোমার বাপের তলায় এরকম করে হাত বললাম। আচ্ছা, রেগে যাচ্ছিস কেন? কি খাবি বল, অর্ডার করি কিছু। বিরিয়ানি অর্ডার কর। যদি বিরিয়ানি খাবি তো? হ্যাঁ, সব খেয়ে নেবো, আর না। ডান। ঠিক আছে, বিরিয়ানিটা আসুক, তারপরে একটু এনার্জি নিয়ে নিই, তারপর বলছি। হয়ে গেল তোদের ব্যবসা।